আমার ঘাড়ে বাস কেন তোমরা কি জানো? জানো না ভাই। একটা কথা বলি, টাকা পয়সা আছে, জাগা জমির পিছনে ভাই ছুটিস না। জাগা জমিতে অনেক প্যারা ঝামেলা। কেন ভাই? তোর টাকা আছে, তুই জায়গা কিনছিস, জায়গা নিজের রিকর্ডি সম্পত্তি। যার গায়ে জোর আছে সে ভোগ দখল করে খাবে। আর একটা কথা, টাকা আছে ভাই, জাগার পিছনে না ছোটে, সোনার পিছনে ছোট। তুই সোনা কিনে রাখ, ঠিক আছে? তুই সোনা কিনে রাখ, তুই জাগার পিছনে ছুটিস না। কেননা জাগায় প্যারা, ভাই ভাই জমি ফাঁকি দেয়, ঠিক আছে? চাষা ভাইপো জমি ফাঁকি দেয়, ভাইপো চাষার জমি ফাঁকি দেয়, এইভাবে দিন যায়, ঠিক আছে? মানে 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না। কিন্তু এখানে একটা কথা আছে যে মরে গেলে 3.5 লাখের বেশি আর পাবি না। আর যে হিন্দু সে শ্মশানে যেতে হবে, ঠিক আছে? তো টাকা পয়সা আজ আছে কাল নাই, তাই বলে ঠিক আছে মানুষের প্রতি দুর্বিচার অবিচার করিস না। আর একটা কথা, টাকা আছে, সোনার পিছনে ছোট, জাগার পিছনে ছুটিস না। জাগায় অনেক প্যারা, খাওয়া নেই দাওয়া নেই। একবার যদি জাগার ঝামেলা হয়, কোর্ট কাছারিতে অনেক প্যারা রে ভাই, ঠিক আছে? টাকা আছে, টাকা অন্য কাজে লাগা ভাই, ব্যবসায় লাগা, ডিলার নেই, কিন্তু এই জাগার পিছনে ছুটবি না কখনো, ঠিক আছে? তো সবাই মনে করবি ভালো, আর তুই নিজেই খারাপ, ঠিক আছে? তো জাগার পিছনে না ছুটে, ঠিক আছে, আখেরাতে চিন্তা কর। আর একটা জিনিস, যে সোনা দানা কিনে রাখ। হ্যাঁ, মূল্যবান সম্পদ জাগাও আছে, কিন্তু ভাই জাগা বলছি না যে যার গায়ে জোর আছে সে মেরে খাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে?